তোমার কি ধারণা তোমার যা মেজাজ, যা অ্যারোগেন্স, এ সম্বন্ধে কেউ অ্যাওয়্যার নয়? যে এরকম মেনেজকে ইনভাইট করে। আপনি কিন্তু এখন আনপার্লামেন্টারি কথা বলছেন স্যার। আমি মেনেস? আমার যদি তোমাকে মেনেস মনে হয়, আমি তো তোমায় ভিনাস বলতে পারি না। সহ্য। সেক্ষেত্রে আমাকে ছেড়ে দিলেই তো পারেন স্যার। বাহ, বললেই তো পারো। তুমি আর টিনটিন অন্য চ্যানেল জয়েন করছো, এই পাওয়া যাচ্ছে না, অ্যাবসকন্ডিং, এই আমার তো কোনো মনে হয় না। স্যার আই এম ভেরি সরি, আমি একটু আটকে গেছিলাম, কদিন আসতে পারিনি। একটু প্রাইভেটে কথা বলতে চাই আপনার সাথে। থাকতে পারে? পারে। বল। এটা আমার রেজিগনেশন লেটার। স্যার আমি এই কাজটা ছেড়ে দিতে চাই। কোন চ্যানেল কত বেশি? মানে? কোন চ্যানেল জয়েন করছো তারা কত বেশি টাকা দিচ্ছে? স্যার আমি কোথাও যাচ্ছি না। চ্যানেল তো ছাড়ুন, আমার অন্য কোনো কাজের কথাই হয় না। আমার এই অফিসটার ভালো লাগছে না। কেন? সেটা থাক না স্যার, এই আমার লেটার, আর আমি নোটিস পিরিয়ডটা সার্ভ করে দেবো। আপনি যদি চান আমি অন্য ক্যামেরা পার্সনও ঠিক করে দিয়ে যেতে পারি। তোমার কিছু বলার আছে ঝিম? না, ও অ্যাডাল্ট, অন্তত ও তাই মনে করে। আমার কিছু বলার নেই। তবে আমি রেজিগনেশন দেব না স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। কেবল আমি ওর সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই, যদিও রাজি থাকে। আমার কিছু বলার নেই স্যার। আর বাহ বাহ, ছেলেকে সঙ্গে করে আনবে বলনি তো? ভাবলাম কদিনের জন্য বিদেশ যাচ্ছে, একবার দেখা করে যাক, প্রণাম করে যাক আপনাকে। আপনার আশীর্বাদ তো একটা বড় জিনিস। কদিনের জন্য বিদেশ যাচ্ছে? জানি না তো আমি কিছু। কেন, আপনাকে কেউ বলেনি? না, কেউ তো কিছু বলেনি আমায়। এ বাড়ির কেউ জানে? আমি পুপেকে বলেছিলাম। ও, উপে দিদি তাহলে অভিমান করে আমায় কিছু বলে। তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে প্রদীপ্ত বাবু। হ্যাঁ বলুন। তুমি আমার পুপে দিদিকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছ। আই এম সো সরি। আমি কিন্তু না না, দোষটা তোমার নয়। পুপে দিদি আর আমার মধ্যে এই মেঘরুদ্দুরের খেলাটা প্রায়ই চলে। এবার মনে হচ্ছে আষাঢ়ের আকাশটা একটু বেশি ঘন হয়ে আছে, রোদ্দুর আর উঠতেই দিচ্ছে না। আপনার সঙ্গে পুপের তো রোজ কথা হয় বলেই জানতাম। কথা বলবো কেন, আড্ডা হতো, কিছুদিন আগে অবধি হতো। কিন্তু তোমার সঙ্গে এই সম্বন্ধটার উদ্যোগ নেবার পর থেকে সেই লুকোচুরিটা চলছে। সরি, আমি আর ওকে আলাদা করে কিছু জিজ্ঞেস করিনি। কতদিন হলো আপনাদের কথা হয় না? তা বেশ কদিন। তোমাদের মধ্যে কি মনোমালিন্য হয়েছিল? না, এটা কোনো ব্যক্তিগত ব্যাপারে কৌতূহল বলে ভেবো না। আসলে আমাদের মধ্যে একটা ঋতু পরিবর্তন ঘটতেই থাকে, সেটাকে বোঝার জন্য একটা আবহাওয়া অফিস আমাকে খুলতে হয়েছে। তার জন্য কিছু তথ্য জোগাড় করছিলাম আর কি।
আপনার লেটেস্ট রিপোর্ট কি বলছে? সে আষাঢ়ের আকাশ খুব সুবিধের নয়। আপনাকে আমি একটা রিসেন্ট বুলেটিন দিতে পারি, দেখুন আপনার তাতে সাহায্য হয় কিনা। বলো। পুপে আমাকে বিয়ে করতে রাজি, আউট অফ হার ওন উইল। আমাকে একটা চিঠি লিখে জানিয়েছে, সেটা কি আপনি জানেন? আমি তো ঠিক উল্টোটা জানতাম। আমি জানতাম যে ও তোমাকে বলে দেবে বা দিয়েছে যে এই বিয়েটা করতেও রাজি নয়। আপনি কতদিনের কথা বলছেন? নিরু, আমার বড় মেয়ের মৃত্যুর পর স্মরণ সভা যেদিন হয়েছিল সেই দিন। তাহলে আপনার একটা সিরিয়াস আপডেট দরকার। আমি গত সপ্তাহের কথা বলছি। তাহলে তো অঘ্রাণেই কাজটা সেরে ফেলা যেত। তুমি কতদিনের জন্য যাচ্ছ? মাস তিনেক, ডিসেম্বরেই ফিরছে। আমি জানি তোমার এটা কাজ, তোমাকে যেতেই হবে, কিন্তু তোমার বাবা যতদূর বলেছিলেন যে নভেম্বর মাসে 8-10 দিন তুমি থাকবে না। এতদিনের কথা তো। ইনফ্যাক্ট এটা আমিও জানতাম না, ও সবকিছু ঠিকঠাক করে আমাকে বলল। তাহলে কি তোমার ওয়েদার অফিসে তোমাকে একটু বিভ্রান্ত করছিল? আমার অফিস টফিস নেই, একটা ছোট ওয়েদার কক আছে। সে দুর্যোগ দেখলেই কোকর কো ডেকে আমাকে সাবধান করে দেয়। অনেক দিনের পোষা তো, আমায় খুব ভালোবাসে, তাই বোধহয় একটু আগেই প্যানিক অ্যালার্ম দিয়েছিল। যাই হোক, ওটা এখন চেঞ্জ করা একটু মুশকিল। কবে যাচ্ছ তুমি? পরশু। ও, তাহলে তো সময় হয়ে এলো। কোথায় কোথায় যাচ্ছ? মেনলি ইউরোপ, আর আগের ওই ক্যালিফোর্নিয়ার ট্যুরটা ছিল, ওটাকে একসঙ্গে জুড়ে দিয়েছি। একটা অনুরোধ করব তোমাকে, রাখবে? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আমার সহকারী সাক্ষ্য বলে যে ছেলেটি আছে, তাকে তোমার ইমেল আইডিটা দিও। আমি মাঝে মধ্যে তোমাকে মেল করে পূর্ব পশ্চিম আকাশের অবস্থাটা জানতে পারবো। দিয়ে দেবো। আর আমি পুপের সঙ্গে মেলে যোগাযোগ রাখবো, মানে অ্যাটলিস্ট আমি রাখবো। ওর কথাটা বলতে পারছি না, আপনি যদি ওর সঙ্গে একটু কথা বলেন। এদিকের মেঘ সহজে কাটবে বলে মনে হয় না, তবে নতুন করে যদি আকাশে মেঘ জমে, তাহলে আমি কেন, কালিদাসেরও সাধ্য নেই যে টানা গোটা একটা স্বর্গ লেখেন। স্বর্গ মানে জানো? হ্যাঁ, হেভেন। হ্যাঁ, সেটা একটা অর্থ, তবে বানানটা আলাদা। আমি যে স্বর্গের কথা বলছি সেটা কালিদাসের কাব্যের একটা অধ্যায়, যেটা ওই আজকালকার সিরিয়ালে তোমরা এপিসোড বলো। আমার আর পুপের মধ্যে যে এপিসোডগুলো হলো, তাতে হাই ভোল্টেজ জামানা থাকলেও একটা ইমোশনের মেঘরোদ্দুর ছিল, আর আমার বিশ্বাস সেটা কয়েকদিন থাকবে। যাই হোক, আমি আপনাকে জানাবো। পুপের সঙ্গে একবার দেখা করবে তো? হ্যাঁ, ইনফ্যাক্ট আপনার কাছ থেকে একটা পারমিশন নেওয়ার ছিল। বলো। দীপ যেদিন যাবে, মানে রওনা দেবে, সেদিন পুপে যদি আমাদের সঙ্গে এয়ারপোর্টে যায় সি অফ করতে, আপনার কোনো আপত্তি হবে? না না না, আপত্তি হবে কেন? তোমাদের জিম্মায় বাকি জীবনটা যদি আমি পুপে দিদিকে তুলে দিতে পারি, তাহলে একটা এয়ারপোর্ট যাওয়া নিয়ে আপত্তি হবে কেন? কানাই, পুপের মা মানে আমার পুত্রবধূ রানীর সঙ্গে একটু দেখা করেছে। হ্যাঁ নিশ্চয়ই। কানাই, এরা পুপে দিদিমণি আর সেজ বৌদির সঙ্গে একটু দেখা করবেন, নিয়ে যাও। আর সাক্ষ্যকে একটু পাঠিয়ে দাও। থাক থাক থাক, এই তো করলে। আপনি চিন্তা করবেন না, আমি যোগাযোগ রাখবো। হ্যাঁ, তোমার ওই হাওয়া মোরগটা সঙ্গে নিয়ে যেতে ভুলো না। না, তার জন্য যদি এক্সেস ব্যাগেজ লাগে আমি দিয়ে দেবো। এসো 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 এসো। গানের পারে